রেসিপি নিয়ে সোয়া চাপ। আমি সোয়া চাপগুলো না পিস পিস করে কেটে নিয়েছি, এইভাবে 3 পিস করে 3 টুকরা করে নিয়েছি। আগে আপনাকে দেখানো হয়নি আপনাদেরকে, এই যে স্টিকটার ভেতরে থাকে, আমি কেটে ফেলেছি, সেটা দেখানো হয়নি আগে। চলুন শুরু করি রেসিপিটা কেমন করে বানাবো। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তেলে একটু নুন দিয়েছিলাম যাতে করে সোয়া চাপগুলো টিকে না যায় কড়াইয়ের ভেতরে। তো আমি একটু আগে তেলে একটু ভেজে নেবো। আমি এগুলো ভেজে নিয়েছি, একটু হালকা গা ভাজা দিয়ে দিয়েছি। দেখুন এগুলো এবার নামিয়ে নেব। কড়াইতে নুন দেওয়ার পরেও কড়াইতে টিকে যাচ্ছে, এবার একটু টিকে যায়, টিকে যায়, কড়াইতে লেগে যায়, সাবধান মতন করে দিতে জায়গাটা কেমন এই দেখো। এবং ফ্রাই প্যানে করলে অবশ্য টিকবে না, ভেজে নিলে ভালো লাগে। আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গেছি, ভাজার মধ্যে কিন্তু আমি নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি কস্তুরি মেথি দিয়েছিলাম, কালারটা দেখতে ভালো লাগে। তো আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে। একটা দারচিনি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, জিরা, দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এরপরে আমি হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দেবো। এটা চামচটা বড় তো সেই জন্য হাফ চামচ দিলাম রসুন পেস্ট। রসুনের পেস্ট দিয়ে রসুনটা একটু ভেজে নিতে হবে। এই সময়তে একটু এক চামচ 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো, একদম লাল লাল, কালারটা কিন্তু লাল লাল আসবে। সেই জন্য তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া যায় লাল লাল আসার। একটু চিনি দিয়ে দিলাম। এটা একটা পেস্ট, এর ভেতরে টমেটো আর আদা আর কাজু বাদাম আছে। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আধা কেজি সোয়া চাপের ভেতরে 3টা মিডিয়াম সাইজের 3টা টমেটো দিয়েছি, 5টা কাজু দিয়েছি, 1 পিস আদা দিয়েছি আর 1 চামচ রসুন বাটা। আধা কিলো সোয়া চাপ আছে। কালারটা কত সুন্দর দেখতে দেখো।
মশলা কষানো হয়ে গেছে। মশলাটা 10 মিনিটের মতন আমি কষালাম। 10 মিনিট লাগছে মশলাটার থেকে তেল ছাড়তে। তো মশলাটার থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইবার আমি এর ভিতরে গরম মশলা দেব। আমার কাছে আজকে রুচি গরম মশলা নাই, এই টাটা সম্পন্ন গরম মশলা আছে, এইটাই আমি দেবো। দিলাম গরম মশলা, দিলাম এভারেস্টের কসুরি মেথি। কসুরি মেথি একটু বেশি করে দিতে লাগে, তখন একবার দিতে লাগে, এখন একবার দিতে লাগে। কসুরি মেথি দিলাম, কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নেড়ে নেব মশলাটাকে। ক্রিম দিতে লাগে, আমার কাছে ক্রিম নাই, সেই জন্য আমি দুধ দিলাম। এই দুধের ভেতরে একটু সর আছে, সরটা দিয়ে একটু দুধ দিলাম আমি। এই 2 চামচ মতন দুধ দিলাম। হ্যাঁ, দুধ দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। কেটে গেলে ছানা ছিটা হয়ে যাবে। যতক্ষণ না মশলাটা আবার তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াতে হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। এরপরে আমি ভেজে রাখা সয়া চাপগুলো দিয়ে দিলাম। একবার এইভাবে সয়া চাপ বানিয়ে বাড়িতে আপনারা খাবেন, খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। কালারটা দারুণ এসছে। আমি আমার ক্যামেরাটা ভালো না, সেই জন্য আপনাদেরকে ভালো ছবিটা দেখতে লাগবে না, কিন্তু আমি যেইভাবে যেই পদ্ধতিতে বানালাম এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানাবেন সয়া চাপ। কালারটা দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটা না। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। জলটা আপনাদের আন্দাজ অনুসারে দেবেন। আমি যদি আপনারা একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে ঝোলও করতে পারেন। ঝোল বেশি ভালো লাগে না, এটা গ্রেভিওয়ালাই ভালো লাগে। আমি এটা এখন 10 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেবো। 10 মিনিটের জন্য এখন ফুটবে এটা। আমার সয়া চাপের তরকারি রেডি হয়ে গেছে, দারুণ এসছে কালারটা। ব্যাস হয়ে গেছে। এবার আমি এই যে একটা বাটারের কিউব এর ভেতরে দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না, আর কিচ্ছু দেবো না। আর একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন কেমন লাগছে আপনাদেরকে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সবজি দারুণ এসছে কালারটা। বাস হয়ে গেছে আমার সয়া চাপের
এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, বাই বাই।